তারপরে আল্লাহ তাআলা বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কোরআন পাক অবতীর্ণ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল করলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সকল সময় মনকে বের করে রাখতেন এবং কোরআনকে সুন্দর করে যেভাবে আল্লাহ তাআলা রাসূলের উপর অবতীর্ণ করেছেন, রাসূল সেভাবে পরিচালনা করার জন্য বেকুল ছিলেন, ব্যস্ত ছিলেন। সারা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন কোরআন তেলাওয়াত দিয়ে এবং সকল সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকুল থাকতেন যে আরে আমার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের দায়িত্ব আমি সঠিকভাবে আদায় করতে পারছি কিনা। এই কথা উপরে কাফের মুশরিক বেঈমানগণ তারা এই কোরআন যখন অবতীর্ণ হলো আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের পাক বেশি বেশি তেলাওয়াত করা শুরু করলেন, রাতে ঘুমাতেন না এবং তাহাজ্জুদ নামাজের মাধ্যমে সমস্ত রাত কাটিয়ে দিতেন এবং চিন্তায় মগ্ন থাকতেন। এজন্য কাফের বেঈমান মুশরিক যখন ছিল তারা বলতো কোরআন আপনাদের উপরে নাযিল হয়েছে বটে, কিন্তু কোরআন তো আপনাদের সৌন্দর্যের জন্য নাযিল হয় নাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নাযিল হয়েছে। কোরআন মুসলমানদের উপরে নাযিল হয়েছে মুসলমানদের শান্তির জন্য নয়, কোরআন মুসলমানদের উপরে নাযিল হয়েছে মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য। এই কথা মহান রব্বুল আলামিন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বলেন আমার রাসূলের উপরে কোরআন নাযিল করেছি, আমার রাসূলের উপরে কোরআন নাযিল করেছি এবং এই কোরআন যে সকল মানুষ যারা কোরআনকে গ্রহণ করবে তাদের শান্তির জন্যই একমাত্র আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। এই কথা কাফের বেঈমান মুশরিক যখন বলল কোরআন নাযিল হয়েছে মানুষের কষ্টের জন্য, তখন আল্লাহ তাআলা বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। কোরআন মুসলমানদের উপর আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি এই জন্য নয় যে মুসলমানগণ কোরআন পেয়ে তারা অশান্তি ভোগ করবে, কোরআন পেয়ে মুসলমানদের উপরে দুর্ভোগ নেমে আসবে, কোরআন পেয়ে মুসলমানগণ শান্তির পরিপন্থী অবস্থা থাকবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করি নাই। আল্লাহ তাআলা বলেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি কোরআন নাযিল করেছি তাদের জন্য যারা কোরআনের উপদেশ গ্রহণ করবে, যারা একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, পরকালকে ভয় করবে, আখিরাতকে ভয় করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি। আর সে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি নির্ভুল, এতে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। এই কোরআন আমি অবতীর্ণ করেছি হুদাল লিল মুত্তাকিন, যারা একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বান্দা হবে, মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্যই একমাত্র কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছি আর আমি আল্লাহ তাআলা জানি নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে, এই মাটির ভিতরে, মাটির গভীর ভিতরে, মাটির গভীর অন্তরে কি আছে কোনো মানুষ জানে না এবং বিশাল আসমানের উপরে কি আছে কোনো মানুষ জানে না। মানুষ শুধু এতটুকু জানে আজ বৈজ্ঞানিক যুগ হিসেবে মানুষ মনে করে আমি বৈজ্ঞানিক যুগে অবতীর্ণ হয়েছি, আমি অনেক কিছু জানি, অনেক কিছু জ্ঞান আছে। শুধু মাটির 6 মাইল ভিতরে মানুষ প্রবেশ করতে পেরেছে, তার নিচে হয়। অথচ মাটির গভীরতা হাজারো হাজারো মাইল, মাটির গভীরতা আল্লাহ তাআলা সে কথা